পাকা আমের সিজনে অনেকেই তো বিভিন্নভাবে পাকা আম দিয়ে পিঠা তৈরি করেছেন, কিন্তু আজকে আমি যেই ফুলুরি করে দেখাবো, এই ধরনের ফুলুরি যদি আপনারা পাকা আমের সিজনে না করে থাকেন তাহলে আপনাদের জীবনী পুরোটাই বৃথা। আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার আম ফুলুরি রেসিপি। আর এই রেসিপিতে আমি একটা এমন গোপন জিনিস দেব, সেই কারণে এই ফুলুরিটির স্বাদ হবে অনন্য, মজাদার, অতুলনীয়। রেসিপিতে চলে যাচ্ছি। নিয়ে নিয়েছি পাকা দুইটি আম। আম দুইটা অবশ্যই একদম মিষ্টি হতে হবে, না হলে ফুলুরি মোটেও ভালো হবে না। আমের পিউরি করে নিব, পিউরি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চালের গুঁড়া, চালের গুঁড়া 1.5 কাপ। এর মধ্যে নিয়ে নিয়েছি কোরানো নারকেল, দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এখানে 1.5 চামচের মতো তিল আছে। এই গোপন উপকরণটি হচ্ছে তিল। এই তিলের কারণে এই ফুলুরিটা খেতে এমন মজার হবে বলাই বাহুল্য। দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 1/2 কাপের চাইতে কিছুটা বেশি দিচ্ছি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমটা যেহেতু মিষ্টি, সেজন্য আমি 1/2 কাপের চাইতে কিছুটা একটু বেশি দিচ্ছি। আর এখন পিউরিটা দিয়ে দিচ্ছি। পিউরিটা একসাথে দেওয়া যাবে না, তাহলে আমার ডোটা নরম হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে দিব আর আলতো হাতে মেখে নিব। দেখুন আমি কি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই আম ফুলুরিটা যদি থাকে বিকেলের চায়ের নাস্তায়, তাহলে আপনাদের অন্য কিছু চিন্তাই করতে হবে না। পাকা আম তো এখন সবার ঘরেই থাকে, সেজন্য এই ফুলুরিটা বানিয়ে কিন্তু আপনারা অনায়াসে বিকেলের নাস্তাটা চালিয়ে নিতে পারেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ডোটা অনেকটাই তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আর আমার আমের 2টা পিউরি কিন্তু পুরোটাই লাগেনি, যতটা লেগেছে আমি নিয়েছি। আর এই ডোটা একটু শক্তই হবে, আর যদি বেশি পিউরি দিয়ে দিই তাহলে নরম হয়ে যাবে, আর ফুলুরিটা খেতে মোটেও ভালো লাগবে না, তখন স্বাদটা হয়ে যাবে অন্যরকম। দেখুন আমি উপর নিচ করে পুরোটাই মেখে নিলাম। আর ঘিটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। তো আমার ডো মাখানো হয়ে গেছে, এটা রেস্টে রাখার দরকার নেই। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে কড়াই ভরে তেল দেওয়ারও প্রয়োজন নেই। আমি দেখুন কি পরিমাণ তেল দিয়েছি, অল্প পরিমাণ তেলই দিয়েছি, খরচ কিন্তু তেমন খুব বেশি হবে না। আর একটা একটা করে অল্প অল্প করে ফুলুরি দিয়ে দিচ্ছি। এখানে ফুলুরির সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন, কেউ বড় কিংবা ছোট করতে পারেন, তবে খুব বেশি আমি ছোট করছি না, বড় করছি না। আর সাথে সাথে দিয়ে কিন্তু নাড়া যাবে না, এক সাইড একটু শক্ত হলেই উল্টাতে হবে, নাহলে নরম থাকা অবস্থায় উল্টাতে গেলে কিন্তু ফুলুরিগুলো ভেঙে যাবে। আমি আমার ভিডিওর থাম্বনেইলে যা ব্যবহার করি, পুরো ভিডিও দেখলে কিন্তু আপনারা রেসিপিটা ঠিক একই রকম পাবেন। আমি অন্য কোথাও থেকে ক্লিপ চুরি করে কিন্তু এখানে জুড়ে দিই না, যা দেখাই সেটাই কিন্তু আমি ভিডিও শেষে করে দেখাই। উপরে কিন্তু কোনো হেরফের নেই। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু ভাজা হয়ে গেল, এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি এখন পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নিব। অফ ক্যামেরায় আমি অন্যগুলো ফুলুরি কিন্তু ভেজে নিব। আর এখন একটা ঝাঁঝর দিয়ে ফুলুরিগুলো তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিব। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন উপরে কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা কেমন হয়েছে দেখে নিন আপনারা। ভিতরটা কিন্তু খুবই সফট, আর কালারটা দেখেছেন কতটা লোভনীয়, একদম পাকা আমের মতো। নারকেল আর তিল দেওয়ার কারণে, আর এর মধ্যে সামান্য একটু ঘি দেওয়ার কারণে ফ্লেভারটাও এসেছিল দারুণ। যাই হোক, আপনাদের যদি আমার এই সহজ আমের ফুলুরির রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিয়েছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনাদের জন্য রইল আমার তৈরি করা 2টো পিঠার রেসিপি। আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে।